হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের বোম্বে কাটিং ব্লাউজ সেলাই করে দেখাবো। সম্পূর্ণটা হয়তো নাও দেখাতে পারি, তো কিছু কিছু টিপস আপনাদের দিয়ে দেবো, তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো দেখুন খাপটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা তৈরি করবেন, আপনাদের ব্লাউজগুলো এরকম হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে দেখুন পার্টগুলোকে আপনারা নিয়ে নেবেন। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্টটা আপনারা 1/2 ইঞ্চি মতো সেলাই করে নেবেন। তারপর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেকিংটা কিন্তু আপনাদের মাস্ট সঠিকভাবে দিতে হবে, নইলে কিন্তু খাপটা তৈরি হবে না ঠিক মতো। তো এখানে 1 ইঞ্চি টেকিং দিবেন। এটা আমি 32 সাইজ ব্লাউজ দিয়ে কাটিং আপনাদের দেখে দিচ্ছি। 1 ইঞ্চি টেকিং নেবেন। আর এখানে কিন্তু কোণের দিকে টেকিংটা তুলবেন না, 1/2 ইঞ্চির মতো নিচে রেখে কোণ মতোভাবে টেকিংটা দিয়ে নেবেন। দেখুন এর ফলে খাপটা কত সুন্দর হয়েছে। এরপরে কি করবেন, এসপারটা করবেন। এসপারটা কি করবেন, নিচ থেকে এসপারটা জয়েন করে আসবেন। আমার বলা পদ্ধতিতে যদি আপনারা একবার করেন কখনো কিন্তু কাপড় একটুও ছোট বড় হবে না। তো এই যে খাপটার সাথে এসপারটা জয়েন করার নিয়ম কিন্তু নিচ থেকে, কারণ নিচে যদি আমরা কাপড় কেটে দেই তাহলে কি হবে, আমাদের কাপড়টা অসমান হয়ে যাবে। আর উপরে যদি একটু কম বেশি হয়েও থাকে একটু কাটিং করে দাও, কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি। তো এরপর নিচের পার্টটা, তো নিচের পার্টটা দেখুন কিভাবে সেলাই করে নিচ্ছি। যেটা কোণ মতো সাইড রয়েছে সেটা আমরা হুক ঘাটের দিকে সামনের দিকে রেখে ওপর মানে সিধা পাটের সাথে সিধা পাট রেখে দিয়ে এভাবে 1/2 ইঞ্চি মতো আপনারা সেলাই করে দেবেন। তারপর উল্টে নিয়ে আপনারা চাপ সেলাই দিয়ে নেবেন। আমি চাপ সেলাই দিয়ে নিলাম। তারপর আপনারা প্রত্যেকেই জানেন ব্লাউজের নিচে আর একটা সেলাই থাকে, সেটা 1/2 ইঞ্চি নিচে অবধি সেলাইটা আপনারা দিয়ে দেবেন। তো এবার আমরা হুক পাট, তো এইভাবে একটু একটু কাপড় অসমান হয়ে থাকে, তো আপনারা সেটা ঠিক করে নেবেন। তারপর কি করবেন, পেছন পাটটা নিয়ে নেবেন। তো আমি এখানে পেছন পাটের টেকিংটা দিয়ে নিয়েছি 1/2 ইঞ্চি চওড়া এবং লম্বা হচ্ছে 4 ইঞ্চি। তো এইভাবে করে আপনারা টেকিংটা দিয়ে নেবেন। এরপর কি করবেন, সোজা পাটের সাথে সোজা পাট রেখে আর হুকগুলো সামন দিকে রেখে এইভাবে করে কি করবেন, পুটগুলো জয়েন করে নেবেন। আপনারা বুঝতে না পারলে ভিডিওটা একটু রিপিট করে দেখে নেবেন, অবশ্যই বুঝতে পারবেন। তো এরপরে আমরা হাতাটা লাগিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আপনারা এভাবে মিডিল থেকে ধরে মেপে নেবেন যে কাপড়টা ঠিকঠাক হচ্ছে কি না। না হলে আপনারা মিডিল থেকে এক সাইড করে আপনারা সেলাই করে নেবেন। তো আমি এখানে যেহেতু আমার কাপড়টা ঠিকঠাক হয়েছে, তো আমি এক সাইড থেকে 1/2 ইঞ্চি বরাবর এভাবে হালকা হালকা মতো হাতার কাপড়টা টেনে নিয়ে হাতাটা সেলাই করে নিচ্ছি। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই সেটা কমেন্ট করে দেবেন, আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের দেখিয়ে দেবো। তো ঠিক এইভাবে করে অপর সাইডের হাতাটা লাগিয়ে নেবেন। এবং এইখানে আমরা যেহেতু 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছিলাম, তাই এইভাবে 1.5 ইঞ্চি কাপড়টাকে মুড়ে দিয়ে আপনারা চাইলে হেম সেলাই করে নিতে পারেন বা মেশিন সেলাই করে নিতে পারেন। আমি এখানে মেশিন সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার হাতা লাগানো কমপ্লিট। ওপর পাশের হাতাটা সেমভাবে আপনারা লাগিয়ে নেবেন। হাতা লাগানোর পর কাপড়টাকে উল্টো করে 2 সুতের মতো এইভাবে করে সেলাই করে যেতে হবে। হাতা আর বডি পার্টটা সেলাই করে যেতে হবে, যেহেতু আমরা এখানে নিচে কোমরপট্টি লাগাবো, নাহলে ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু ছোট বড় হয়েছিল, তো সেটাকে সমান করে কেটে নেবেন। তারপর কি করবেন, 3 ইঞ্চির মতো চওড়া পট্টি কেটে 2 ভাঁজ করে এইভাবে করে 1/2 ইঞ্চির মতো রেখে সেলাই করে দিয়ে আপনারা এম সেলাই করে নেবেন। আর চাইলে মেশিন সেলাই দিয়ে দিতে পারেন। আমি এখানে মেশিন সেলাই দিয়ে নিয়েছি কোমরপট্টিটার ওখানে, কেননা যেহেতু আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি তাই। তো আমি সেটা খুলে পরে হেম সেলাই করে নেব। তো এবার তোমরা ফিটিংস কীভাবে করবে, তো ফিটিংস করতে হবে আপনাদের মোহরি যা থাকবে তার অর্ধেক করে নিতে হবে। তো আমার এখানে মোহরি ছিল হচ্ছে 9, তো আমার মোহরি অর্ধেক হচ্ছে 4.5, তো এখানে আপনারা 4.5 নিয়ে নেবেন। তো এইভাবে করে সেলাই করে নিয়ে এসে এবার কোমরের মাপটা নিয়ে নেবেন। তো যেখানে আপনারা হুক ঘাট তৈরি করবেন সেই হুক ঘাটটাকে ছেড়ে আপনাদের মাপটা নিতে হবে, যেহেতু এখানে আমরা এক্সট্রা পটিটা লাগিয়েছি। তো এইভাবে কিন্তু ফিটিংসের মাপটা আপনাদের নিতে হবে। দেখুন আমি এখানে কিছুটা কাপড় ছেড়ে আমার কোমর যা আছে তাকে 4 ভাগ করে এইভাবে করে আর কি, মানে ফিটিংসটা নিয়ে আপনারা এভাবে করে সেলাইটা করে নেবেন। একবার এভাবে করে দেখবেন আপনাদের ফিটিংসটা খুব সুন্দর হবে। এবার অপর পাশে কীভাবে করবেন, অপর পাশে তো আমরা হুক গার্ড, তো হুক গার্ডের কাপড়টা কি ভেতরের দিকে চলে যায়, তো সেখানে আপনারা সম্পূর্ণ কাপড়টা ধরে মাপটা নিয়ে নেবেন। তো এইভাবে করলে আপনাদের ফিটিংসটা খুব সুন্দর হবে। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই।